বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর ওপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ছোট বড় মাঝারি মিলিয়ে 10টি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং 3টি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে এদিন রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মতো ছিল। ঐতিহাসিক নৌকা বাইচকে সাফল্যমণ্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজল ব্লক প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বামনগোলা ব্লক এবং গাজল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর ওপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এবছরও বামনগোলা ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন। আজকের সভায় উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক আধিকারিক মনোজিৎ রায়, মালদা পরিষদের সদস্য অশোক সরকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস, গাজল পঞ্চায়েত সমিতির সদস্য দীপঙ্কর হালদার, গঙ্গার জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস সহ আরও অনেক বিশিষ্টগণ। এবছর টাঙ্গন নদীকে দূষণমুক্ত জলজ জীব বৈচিত্র্য রক্ষার জন্য মালদার গঙ্গা ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভিডিও মনোজিৎ রায় বলেছেন, কাপড় কাচা, মূর্তি বিসর্জন, পুজোর সামগ্রী, নদীর ধারে শৌচকর্ম, মাছ ধরার জন্য বিষ প্রয়োগ প্রভৃতির কারণে মালদা জেলায় গঙ্গা দূষণ ক্রমেই বাড়ছে। আধুনিক কৃষি ব্যবস্থায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এই বিশাল অববাহিকা অঞ্চলে শিল্প কারখানা যেমন উন্নত, তেমনি ব্যাপক এ অঞ্চলে কৃষি ব্যবস্থা। ফলে কলকারখানা থেকে যেমন আবর্জনা, রাসায়নিক নানা পদার্থের অবশেষ গঙ্গায় এসে পড়েছে, এর ওপর আবার মানুষ এবং জন্তু জানোয়ারের বজ্র পদার্থ এসে মিশেছে গঙ্গার বুকে। ফলে গঙ্গা জল মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে। ছবিগুলো নিয়ে তাদের বাইরে করতে অসুবিধা হচ্ছে। মঞ্চের সামনেটা ফাঁকা রয়েছে, যে সমস্ত ভলেন্টিয়ার রয়েছেন আপনাদের